হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজকের আমাদের আলোচনার বিষয় রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর বাই কোঅর্ডিনেট বা স্থানাঙ্ককে ভেক্টরের সাহায্যে প্রকাশ। আজকের আমরা দেখব যে কোনো স্থানাঙ্ককে আমরা কি করে ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে পারি। মনে করা যাক একটি ত্রিমাত্রিক দেশে কোনো একটি স্থানাঙ্ক পি যার বিন্দু পি যার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। এখন এই এক্স ওয়াই জেড এই স্থানাঙ্কটিকে আমরা ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে চাই, সেটি মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে, এখন এই এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, সেটিকে আমরা আই ক্যাপ এটির দ্বারা বোঝাবো। আই ক্যাপ এটি বোঝাচ্ছে যে এটি দিক এক্স অক্ষ বরাবর, কিন্তু এর মান 1। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, এটাকে আমরা জে ক্যাপ, যার মান 1, কিন্তু এটি ওয়াই অক্ষকে নির্দেশ করে। এবং কে অক্ষের দিকের একক ভেক্টর কে, জেড অক্ষের দিকের একক ভেক্টর কে ক্যাপ, যেটির মান 1, কিন্তু ওটি জেড অক্ষকে নির্দেশ করে। এখন পি বিন্দুর অবস্থান এক্স ওয়াই জেড, অর্থাৎ এটি যে স্থানাঙ্ক এক্স, তাহলে আমরা এক্স এর দিকে এক্স পরিমাণ আমরা যাচ্ছি। তাহলে এই বিন্দুটিকে আমরা বলছি এটি হচ্ছে এক্স আই ক্যাপ। ওয়াই অক্ষর দিকে আমরা ওয়াই পরিমাণ গেছি, অর্থাৎ এটি আমাদের হচ্ছে ওয়াই জে ক্যাপ। অর্থাৎ আমরা মূল বিন্দু থেকে যে জায়গায় এসে আমরা উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এক্স আই ক্যাপ, এইখান থেকে এই পর্যন্ত ওয়াই জে ক্যাপ। তাহলে আমরা যে জায়গায় এসেছি সেটি এই বিন্দু, সেটি হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এখন আমরা জেড অক্ষ বরাবর জেড কে ক্যাপ পরিমাণ, এটি আমাদের হচ্ছে জেড অক্ষ বরাবর জেড কে ক্যাপ। তাহলে মূল বিন্দু থেকে আমাদের অবস্থান কোথায়? এখন মূল বিন্দু থেকে আমাদের অবস্থান এখন, তাহলে এটিকে যদি আমরা আর ভেক্টর দিয়ে নির্দেশ করি, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা আর ভেক্টর ইজিক্যাল টু পাচ্ছি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জে কে ক্যাপ। তাহলে আমরা দেখলাম ত্রিমাত্রিক দেশে কোন একটি বিন্দু যার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, সেটিকে যখন আমরা ভেক্টরের সাহায্যে প্রকাশ করলাম, তখন আমাদের ওই মূল বিন্দুর সাপেক্ষে ওই ভেক্টরটি আর হলে আর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর, এটিকেই বলছি আমরা অবস্থান ভেক্টর। যদি এটি ও হয়ে থাকে, তাহলে ও পি ইকুয়াল টু আর ভেক্টর। এই অবস্থান ভেক্টরটিকে আমরা নির্দেশ করছি এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জে কে ক্যাপ, যাকে বলছি আমরা অবস্থান ভেক্টর। এখন
এই ভেক্টরের ক্ষেত্রে অবস্থান ভেক্টরটি আমরা যদি পরম মান বের করতে চাই বা ম্যাগনিটিউড বের করতে চাই, ম্যাগনিটিউড অর্থাৎ পরম মান যদি আমরা নির্দেশ করতে চাই, সেটিকে আমরা আর ভেক্টরের মড নেব আমরা। তাহলে সেটি আমাদের ইজিক্যাল টু আমরা পাবো √(x² + y² + z²। অর্থাৎ ওই ভেক্টরটির i, j, k এই তিনটি একক ভেক্টরের যে সহগগুলো থাকবে সেই সহগগুলোর স্কয়ারের স্কয়ার রুট, এটি হবে আমাদের ওই ভেক্টরের পরম মান। এটিকে আমরা কি বললাম? ম্যাগনিটিউড, বা এটিকে আমরা বলছি পরম মান। এবং এই ভেক্টর অবশ্যই কোন একটি দিকে ক্রিয়া করছে। তাহলে অবস্থান ভেক্টরটির দিক যদি আমরা বের করি, তাহলে এই অবস্থান ভেক্টরটি যদি আমরা ডাইরেকশন বের করি, যদি আমরা ডাইরেকশন বা দিক যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে আমরা কি করব? আমরা সেখানে আর ভেক্টরকে ওর পরম মান দিয়ে ভাগ করব আমরা। তাহলে আমরা এখানে কি করব? আমরা ওই ভেক্টরটিকে, অর্থাৎ পুরো যে ভেক্টরটা আমরা পেয়েছি ওকে ওর পরম মান দিয়ে ভাগ করব। অর্থাৎ xi + yj + zk ভেক্টর, ওই ভেক্টরকে ওর পরম মান দিয়ে আমরা, অর্থাৎ আমাদের যে ডাইরেকশন বা দিক পাবো, যেটি কোন দিকে ক্রিয়া করছে, এটা অবশ্যই একটি একক ভেক্টর, শুধু এর দিক থাকছে এবং মানটিও এক। তাহলে ওই দিকটি হবে আমাদের xi + yj + zk x² + y² + z²⁴. এটি হলো আমাদের একটি ভেক্টরের পরম মান এবং দিক। এখন আমরা যেটি দেখব, সেটি হচ্ছে যদি আমাদের দুটি বিন্দু থাকে এবং দুটি বিন্দু দুটি স্থানাঙ্ক থাকে, তাহলে সেই দুটি স্থানাঙ্ককে আমরা কিভাবে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা যায় সেটি দেখব। মনে করো আমাদের ত্রিমাত্রিক দেশে দুটি বিন্দু আছে P1 এবং P2। P1 বিন্দুর স্থানাঙ্ক x1 y1 z1, P2 বিন্দুর স্থানাঙ্ক x2 y2 z2। এখন আমরা এই P1 P2 ভেক্টরটিকে নির্ণয় করতে চাই। P1 P2 এই ভেক্টরটিকে আমরা নির্ণয় করতে চাই। দুটি বিন্দু পেয়েছি, P1 যার স্থানাঙ্ক x1 y1 z1 এবং P2 যার স্থানাঙ্ক x2 y2 z2। এখন আমরা এই P1 P2 ভেক্টরটিকে নির্ণয় করতে চাই। তাহলে আমরা P1 P2 এই ভেক্টরটি নির্ণয় করতে চাই। এখন আমরা প্রথমেই দেখেছি যে কোনো স্থানাঙ্ককে মূল বিন্দুর সাপেক্ষে ভেক্টরে প্রকাশ করা যায়। তাহলে আমরা করব এখানে প্রথমে OP1, যেটিকে আমরা বলছি R1 ভেক্টর, এবং OP2 যেটিকে আমরা বলছি R2 ভেক্টর। আমরা এই R1 এবং R2 ভেক্টরটিকে আগে নির্দেশ করব, আগে আমরা নির্ণয় করব। তাহলে আমাদের আগের নিয়ম অনুসারে R1 ভেক্টর ইজিক্যাল টু আমরা কি লিখব? আমরা এখানে লিখব x1 i
প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। p1 যা স্থানাঙ্ক x1 y1 z1, সেটিকে আমরা ভেক্টরের সাহায্যে প্রকাশ করলাম x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। এটিকে আমরা r1 ভেক্টর বললাম। ঠিক একইভাবে দ্বিতীয় যে বিন্দুটি আছে যার স্থানাঙ্ক x2 y2 z2, সেটিকে আমরা ভেক্টরের সাহায্যে প্রকাশ করছি r2 ভেক্টর ইজিক্যাল টু আমরা পাচ্ছি x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। এখন আমাদের কাজ p1 p2 এই ভেক্টরটিকে নির্ণয় করে ফেলা। এখন যদি আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্রের যে সূত্র ছিল সেই সূত্রের দিকে যদি দেখি, তাহলে আমরা এখানে পাচ্ছি এই দিক এবং এই দিক একই ক্রমে হয়েছে এবং এটি ঠিক বিপরীত ক্রমে হয়েছে। ও p1 এবং p1 p2 এটি একই ক্রমে হয়েছে, আর ও p2 এটা বিপরীত ক্রমে হয়েছে। তাই ভেক্টরের নিয়ম অনুসারে যদি আমরা এখানে লিখি, তাহলে আমরা লিখতে পাচ্ছি ও p1 ভেক্টর প্লাস p1 p2 ভেক্টর ইজিক্যাল টু আমরা পাচ্ছি ও p2 ভেক্টর। ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে আমরা এটা লিখছি। অর্থাৎ আমাদের p1 p2 ভেক্টর যদি নির্ণয় করতে হয়, p1 p2 ভেক্টর ইজিক্যাল টু আমরা পাচ্ছি ও p2 ভেক্টর মাইনাস ও p1 ভেক্টর। অর্থাৎ আমরা এখান থেকে কি পাচ্ছি, r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। এখন r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর ইজিক্যাল টু x2 মাইনাস x1 i ক্যাপ y2 মাইনাস y1 j ক্যাপ z2 মাইনাস z1 k ক্যাপ। তো এই মানটি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, r1 মাইনাস r2 ইজিক্যাল টু আমরা পাচ্ছি x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ। তাহলে আমরা কি দেখলাম, যখন দুটি বিন্দুর স্থানাঙ্ক একটি x1 x2 x1 y1 z1 এবং অপরটি x2 y2 z2, তখন p1 p2 ভেক্টর হবে অন্তিম বিন্দুর স্থানাঙ্ক এবং প্রাথমিক বিন্দুর স্থানাঙ্কের বিয়োগফল, অর্থাৎ x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1। এটি পেলাম আমরা ত্রিমাত্রিক দেশে দুটি বিন্দুর যে স্থানাঙ্ক থাকবে সেই দুটি স্থানাঙ্ক থেকে ওই ভেক্টরটিকে নির্ণয় করার সূত্র। নেক্সট আমরা যেটি দেখব সেটি হচ্ছে আমাদের ডাইরেকশন কোসাইন বা দিক কোসাইন। তাহলে আমরা এখানে যেটি নির্ণয় করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের ডাইরেকশন কোসাইন। ডাইরেকশন কোসাইন বা দিক কোসাইন কি জিনিস, সেটি হচ্ছে কোন একটি ভেক্টর ত্রিমাত্রিক দেশে, মনে করি আমরা এখানে যে ভেক্টর পেয়েছিলাম OP ভেক্টর ইকুয়াল টু r, এই ভেক্টরটি x অক্ষের সঙ্গে আলফা কোণ করে, y অক্ষের সঙ্গে বিটা কোণ করে এবং z অক্ষের সঙ্গে গামা কোণ করে। তাহলে আমরা দেখছি যে কোন একটি ভেক্টর x অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে, y অক্ষের সঙ্গে বিটা কোণ করেছে, z অক্ষের সঙ্গে গামা কোণ করেছে। এখন আমরা যেটি করতে চাই সেটি হচ্ছে
ওই ভেক্টর ডাইরেকশন কোসাইনের মান নির্ণয় করতে চাই। আমরা দেখতে চাই ডাইরেকশন কোসাইন এটি কি হচ্ছে সেটি আমরা নির্ণয় করতে চলেছি। এখন ডাইরেকশন কোসাইন আমাদের এখানে এই ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে যে কোণ করেছে তার কস, অর্থাৎ কস আলফা এটি একটি ডাইরেকশন কোসাইন, কস বিটা আর একটি ডাইরেকশন কোসাইন বা দ্বি কোসাইন, এবং কস গামা এটি অপর একটি ডাইরেকশন কোসাইন। এখন এই কস আলফা, কস বিটা, কস গামা এটিকে আমরা স্মল এল, স্মল এম, স্মল এন দিয়ে বোঝাই। এই তিনটেকে বলছি আমরা ডাইরেকশন কোসাইন। এখন এই cos আলফা ইজিক্যাল টু আমরা পরবর্তীতে এই মানটি ক্যালকুলেশন করব, যখন আমরা ভেক্টরের গুণন শিখব তখন আমরা এটিকে নির্ণয় করব। তাহলে আমরা এটা ইজিক্যাল টু এখন আমরা জেনে রাখবো যে x বাই আর, এবং এটিকে আমরা জেনে পাবো y বাই আর, এবং এটিকে আমরা পাবো z বাই আর। এটা আমরা মনে রাখবো, এখন পরবর্তীতে এই প্রমাণে আমরা আসবো। তাহলে আমরা পাচ্ছি cos আলফা ইজিক্যাল টু x বাই আর, cos বিটা ইজিক্যাল টু y বাই আর, cos গামা ইজিক্যাল টু z বাই আর। এখন তাহলে আমাদের যে মূল ভেক্টর ছিল r ভেক্টর ইজিক্যাল টু, আমরা এটিকে কিভাবে লিখেছিলাম? আমরা এটিকে লিখেছিলাম x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ। এখন এই সমীকরণ থেকে x ইজিক্যাল টু l r, y ইজিক্যাল টু m r, z ইজিক্যাল টু n r এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি x r i ক্যাপ প্লাস y r j ক্যাপ প্লাস z r k ক্যাপ। এখন যদি আমরা r ভেক্টরটিকে আমরা এখান থেকে যদি কমন নিই তাহলে আমরা পাচ্ছি x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস, ভুল হলো, x নয়, x ইজিক্যাল টু আমরা পেয়েছি l, এটিকে আমরা পেয়েছি m, এটিকে আমরা পেয়েছি n। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা আর যদি কমন নিই তাহলে আমরা পাচ্ছি l i ক্যাপ প্লাস m j ক্যাপ প্লাস n k ক্যাপ। তাহলে এটি হচ্ছে r ভেক্টরের, r ভেক্টরকে আমরা ডাইরেকশন কোসাইন দিয়ে প্রকাশ করলাম। এটি হচ্ছে l ভেক্টরের ডাইরেকশন কোসাইনের মান। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে কোনো ভেক্টর যদি সেই ভেক্টরটিকে আমরা a ভেক্টর, সেটিকে আমরা তিনটি উপাংশ দিয়ে ভাগ করি। a ভেক্টর ইজিক্যাল টু ax i ক্যাপ, অর্থাৎ এটির একটা x উপাংশ থাকবে, a y j ক্যাপ প্লাস az k ক্যাপ। a কোনো একটি ভেক্টরের যদি আমাদের তিনটি উপাংশ থাকে, একটা ax i ক্যাপ, ay j ক্যাপ এবং az k ক্যাপ, এই তিনটি উপাংশ থাকলে আমরা এই ডাইরেকশন কোসাইনগুলোকে এই উপাংশ দিয়ে প্রকাশ করার চেষ্টা করব, এবং সেটি কি হয় আমরা দেখব। তাহলে আমরা যেটি পাবো এখান থেকে, আমরা এখান থেকে এটিকে এইভাবে লিখতে পারবো ax বাই a ভেক্টর, এটিকে আমরা লিখতে পারবো ay বাই a ভেক্টর, এবং এটিকে আমরা লিখতে পারবো az বাই a ভেক্টর। এই তিনটি ভেক্টর দিয়েও এটাকে আমরা প্রকাশ করতে পারি। এখন আমরা যদি এখানে l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ারের মানটি নির্ণয় করতে চাই তাহলে কি হয় সেটি আমরা দেখব। l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার, অর্থাৎ ডাইরেকশন কোসাইনগুলো স্কয়ারের যোগফল, l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার। এটাকে আমরা হয় এই মানটি অথবা এই মানটি কোন একটি মান বসিয়ে আমরা এর মানটিকে নির্ণয় করব। আমরা প্রথমে এই মানটিকে বসাচ্ছি, তাহলে আমরা এখানে পাচ্ছি x স্কয়ার বাই r স্কয়ার প্লাস এখানে আমরা পেয়েছি y স্কয়ার বাই r স্কয়ার, এখানে আমরা পেয়েছি z স্কয়ার বাই r স্কয়ার। অর্থাৎ আমরা যে মানটা পেয়েছি সেটি হচ্ছে 1 বাই r স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এখন আমরা কিছু আগে আমরা করেছিলাম, সেটি ছিল আমাদের মড r। মড r ইজিক্যাল টু আমরা কি দেখেছিলাম? কোন একটি ভেক্টরের পরম মান, এটিকে মড r, সেটাকে আমরা এইভাবেও লিখতে পারি
অর্থাৎ যদি ভেক্টর না থাকে তাহলে সেটিকে আমরা ওই ভেক্টরের পরম মান হিসেবেই বুঝবো। তাহলে মড আর ইজিক্যাল টু আমরা কি কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ পেয়েছি। তাহলে এখান থেকে আর স্কোয়ার ইজিক্যাল টু আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের জায়গায় আমরা আর স্কোয়ার বসাতে পারি, মানে ওর পরম মানের স্কোয়ার, অর্থাৎ এই মানটি হচ্ছে আমাদের আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইজিক্যাল টু 1। তাহলে আমরা দেখলাম ডাইরেকশন কোসাইনগুলির স্কোয়ারের যোগফল, এটি মান 1 হচ্ছে, এটি আমাদের প্রমাণ করতে আসে। এখন আমরা কতগুলো এক্সাম্পল নেব এবং সেই এক্সাম্পলের সাহায্যে আমরা শিখলাম, অর্থাৎ কোন একটি স্থানাঙ্ককে কি করে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা যায় সেটির কতগুলো প্রয়োগ আমরা করে দেখব এবং সেটি কিভাবে হচ্ছে সেটা আমরা দেখব। আমরা প্রথম যে এক্সাম্পলটি নেব সেটি হচ্ছে, মনে করো আমাদের দুটি বিন্দু আছে, একটি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0 0 এবং অপর একটি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়েছি 3 -4 5 3 -4 5। এখন আমাদেরকে এই দুটি বিন্দুর সংযোগকারী যে ভেক্টর, সেই ভেক্টরের মান কি হবে সেটি আমরা নির্ণয় করতে চাই। তার মানে আমরা এটিকে বলছি P1 বিন্দু, এটিকে বলছি আমরা P2 বিন্দু। এই দুটি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়েছি, তাহলে এই দুটি বিন্দুর সংযোজক যে ভেক্টর, সেই ভেক্টরের মান এবং সেটি কোন দিকে ক্রিয়া করছে সেই দিক আমরা ক্যালকুলেশন করতে চাই। তাহলে আমরা আগেই দেখেছিলাম যে দুটি ভেক্টরের মধ্যে সংযোগকারী যে P1 ভেক্টর ইজিক্যাল টু আমরা অন্তিম বিন্দুর স্থানাঙ্ক এবং প্রাথমিক বিন্দুর স্থানাঙ্কের বিয়োগফল আমরা পেয়েছিলাম। তাহলে আমরা প্রথমে লিখব 3 - 0 i ক্যাপ, তারপরে লিখব -4 - 0 j ক্যাপ, তারপরে আমরা লিখব 5 - 0 k ক্যাপ। অর্থাৎ আমাদের এই দুটি বিন্দুর সংযোগকারী যে ভেক্টর, সেই ভেক্টরের মান হচ্ছে 3i ক্যাপ -4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এটি আমাদের গেল ওই দুটি বিন্দুর সংযোগকারী ভেক্টর। এখন আমরা দেখব যে এই যে ভেক্টরটিটা কোন দিকে ক্রিয়া করছে, তার একক ভেক্টর বা ওই ভেক্টরের দিকে একক ভেক্টর আমরা বের করতে চাইছি। তাহলে আমরা কি করব, P1 ভেক্টর ওকে ওর পরম মান দিয়ে ভাগ করব, অর্থাৎ আমাদের এর পরম মান কত, তাহলে আমরা প্রথমে ভেক্টরটাকে লিখছি 3i ক্যাপ -4j ক্যাপ প্লাস 5k ক্যাপ বাই এটির পরম মান হচ্ছে এর সহগগুলো স্কয়ার, অর্থাৎ 3a স্কয়ার প্লাস -4 এর হোল স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাহলে মানটি আমাদের কি আসছে, 3i ক্যাপ -4j ক্যাপ প্লাস 5k ক্যাপ বাই আমরা পাচ্ছি √9 প্লাস 16 প্লাস 25। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটি হচ্ছে আমাদের 1/√50 3i ক্যাপ -4j ক্যাপ প্লাস 5k। এটি গেল আমাদের দ্বিতীয়। আমরা একটা এক্সাম্পল যাব, খুব সহজ। সেটি হচ্ছে যে কোন একটি ভেক্টর, সেটি যদি কোন একটি ভেক্টর সেটি মনে করো 6i ক্যাপ প্লাস 8j ক্যাপ। এখন এই ভেক্টরটির পরম মান এবং ভেক্টরটির অন্তিম বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে চাই। ভেক্টরটির পরম মান এবং ভেক্টরটির অন্তিম বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে চাই। তাহলে আমরা কি করব, এখানে এই ভেক্টরটির আমরা পরম মান এবং
ওটির যে বিন্দু, সেই বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে চলেছি বা চাই। তাহলে আমাদের এখানে আর ভেক্টর ইজিক্যাল টু আমরা পেয়েছি এটা, তাহলে পরম মান কত? পরম মান ইজিক্যাল টু আমরা পাচ্ছি রুট ওভার 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার ইজিক্যাল টু আমরা কি পাচ্ছি 36 প্লাস 64 ইজিক্যাল টু 10। তাহলে আমরা পেয়েছি যে ভেক্টরটির পরম মান 10 ইউনিট। এখন আমরা যদি দেখব যে এই ভেক্টরটা x অক্ষের সঙ্গে কত কোণ করেছে। যদি এটি x অক্ষের সঙ্গে থিটা কোণ করে তাহলে আমরা কি লিখব cos থিটা ইজিক্যাল টু আমরা বলেছি x বাই r, x বলতে এখানে এটি এবং r মানে পরম মান। তাহলে এখানে x বাই r আমরা একটু আগেই দেখেছিলাম যে x অক্ষের সঙ্গে কোন একটা ভেক্টর যে কোণ করে সেটা যদি থিটা হয় বা আলফা হয় তাহলে cos আলফা ইজিক্যাল টু আমরা দেখেছিলাম x বাই r। তাহলে এখানে আমরা মানটি বসিয়ে দিচ্ছি x ইজিক্যাল টু 6, r ইজিক্যাল টু এই ভেক্টরটির পরম মান 10 ইউনিট। অর্থাৎ আমরা পাচ্ছি যে 3/5, অর্থাৎ থিটা ইজিক্যাল টু আমরা কি পাচ্ছি cos ইনভার্স 3/5। এটি আমরা ক্যালকুলেটর সাহায্যে মানটি নির্ণয় করতে পারি। এখন এই ভেক্টরটির স্থানাঙ্ক যদি আমাদেরকে বের করতে হয় তাহলে স্থানাঙ্ক কি বের হচ্ছে দেখো, এটা কে ক্যাপ। এখন এটি আমরা স্থানাঙ্ক বের করতে চাইছি। তাহলে স্থানাঙ্ক দেখো, এর x স্থানাঙ্ক তো 6 এবং ওর z স্থানাঙ্ক 8, কিন্তু এর কোনো y স্থানাঙ্ক নেই, অর্থাৎ এই ভেক্টরটির স্থানাঙ্ক হবে 6, 0, 8। এইবারে আমরা যেটি করতে চলেছি সেটি হচ্ছে আরেকটি ভেক্টর নিচ্ছি আমরা, সেটি হচ্ছে r ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ। এখন এই ভেক্টরটির আমরা x y z অক্ষের সঙ্গে কোণ নির্ণয় করতে চাইছি, যে এই ভেক্টরটি x y z এই তিনটি অক্ষের সঙ্গে কত কোণ করবে। এখন প্রথমে আমাদেরকে এই ভেক্টরটির পরম মান নির্ণয় করতে হবে। ভেক্টরটির পরম মান ইজিক্যাল টু আমরা কি পাবো, আমরা পাবো রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 12 স্কয়ার। অর্থাৎ আমরা এখানে যেটা পাচ্ছি রুট ওভার 9 প্লাস 16 প্লাস 144 116 তার মানে 10। এখন আমরা যেটি করতে চাইছি যে যদি এই ভেক্টরটি x অক্ষের সঙ্গে আলফা কোণ করে তাহলে আমরা এখানে কি লিখব cos আলফা ইজিক্যাল টু আমরা লিখব x বাই r, এখানে x এর মান 3 এবং r এর মান 13। তাহলে এখান থেকে আলফা ইজিক্যাল টু আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি cos ইনভার্স 3/13। ঠিক আছে, কিভাবে আমরা পাচ্ছি cos বিটা ইজিক্যাল টু আমরা কি পাচ্ছি cos বিটা ইজিক্যাল টু আমরা পাচ্ছি y বাই r, তার মানে y ইজিক্যাল টু আমাদের হচ্ছে 4/13, যেখান থেকে বিটা ইজিক্যাল টু আমরা পাচ্ছি cos ইনভার্স 4/13। ঠিক একইভাবে আমরা cos গামা ইজিক্যাল টু কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম z বাই r, তার মানে 12/13। তাহলে গামা ইজিক্যাল টু আমরা পাচ্ছি cos ইনভার্স 12/13। এটি গেল আমাদের রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর বাই কোঅর্ডিনেট বা ভেক্টরকে স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ। পরবর্তীতে আমরা ভেক্টরের গুণন দেখব। পরবর্তী যে ভিডিও আমরা করব সেই ভিডিওতে আমরা ভেক্টরের গুণন দেখব। থ্যাংক ইউ।